ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে চলে এসেছি মুকুন্দপুর বাস স্ট্যান্ডের কাছে। এইটি হচ্ছে মুকুন্দপুর বাস স্ট্যান্ড, আর পেছনের এই প্রজেক্টটা হচ্ছে উত্তোলিকা প্রজেক্টটা, আম্বুজা নেওয়াটিয়ার। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আর.এন. ট্যাগর হসপিটাল। এই যে বিল্ডিংটা দেখাচ্ছি জুম করে, এটি হলো আর.এন. ট্যাগর হসপিটালের বিল্ডিং। আর এটা ক্রস করলেই পেয়ে যাচ্ছেন আপনারা ইএম বাইপাস। আর এটা হলো মুকুন্দপুর অঞ্চল, এখানটা বেশ জমজমাট একটা জায়গা। আর বাঁ দিকের এই রাস্তাতেই সোজা 1 কিলোমিটার গেলে নয়াবাদ লোকেশনটা পড়বে। আজকে 2 BHK ফ্ল্যাটের একটি ভিডিও আমরা শেয়ার করব, নয়াবাদ লোকেশনে রয়েছে। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার ট্যাক্সি, অটো, বাস, রিক্সা সবই এখানে পেয়ে যাবেন। আর এটি হলো মুকুন্দপুর বাস স্ট্যান্ড। এবার আমরা নয়াবাদ লোকেশনটায় গিয়ে আপনাদের নয়াবাদ লোকেশনটাও আরেকবার আপনাদের দেখিয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন। আমরা এখন নয়াবাদ লোকেশনে দাঁড়িয়ে আছি। সোজা রাস্তাটি চলে যাচ্ছে আপনার নিউ গড়িয়া মেট্রো, মানে নেতাজি সুভাষ মেট্রো স্টেশন। আর ডান দিকের এই রাস্তাটি মুকুন্দপুর আর.এন. ট্যাগর হসপিটালের থেকে যে রাস্তাটি এলো নয়াবাদের ভেতরে, এটি হলো সেই রাস্তা। এখানে রিক্সা স্ট্যান্ড রয়েছে, অটো স্ট্যান্ড রয়েছে। এই অটোগুলো ডিরেক্টলি নিউ গড়িয়া মেট্রো যাচ্ছে। এখান থেকে 10 টাকা অটো ভাড়া নিউ গড়িয়া মেট্রোর, কবি সুভাষ মেট্রোর। আর এটা হলো নয়াবাদ ওল্ড মিনি বাস স্ট্যান্ড। এখানে বাস স্ট্যান্ডে সকালবেলা এবং বিকেলবেলা দুবেলাই বাজার বসে। এইটা হলো নয়াবাদ লোকেশন। আর এখানে আপনারা দুখানা বাসও পেয়ে যাবেন, একটি হচ্ছে সন্তোষপুর বিবাদীবাগ আর একটা হচ্ছে নয়াবাদ বিবাদীবাগ। দুখানা বাস স্ট্যান্ড এখানটায় রয়েছে। এটি হলো ওল্ড মিনি বাস স্ট্যান্ড নয়াবাদ। আমরা বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে আছি। G+3 এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে সাউথের দিকে একটি 670 স্কোয়ার ফিটের 670 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে। সামনে 20 ফুটের রাস্তা রয়েছে বিল্ডিংয়ের সামনে। কর্পোরেশন, এটা 109 নম্বর ওয়ার্ড। আমরা এখন বিল্ডিংয়ের ভেতরে দাঁড়িয়ে আছি। এটি হলো পার্কিং এরিয়া। এখানে পার্কিং আপনারা যদি চান তাহলে পার্কিং এখানে অ্যাভেলেবেল আছে। 3.5 লাখ টাকা, 3.5 লাখ রুপিস দাম রাখা হয়েছে পার্কিংয়ের। এই হলো পার্কিং এরিয়াটি, একদম নতুন কনস্ট্রাকশন। আমরা এখন বিল্ডিংয়ের ভেতরে চলে এসেছি, স্টেয়ারে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে রং করে দেওয়া আছে স্টেয়ারে, একদম কমপ্লিট হয়ে গেছে বিল্ডিং। আর এই হলো স্টেয়ারে মার্বেলের কাজ করে দেওয়া আছে। ফার্স্ট ফ্লোরে আছি। প্রতিটা ফ্লোরে কিন্তু 2টো করে ফ্ল্যাট। এটা একটা ফ্ল্যাট, এটা অলরেডি সোল্ড আউট। আর সোজাসুজি এটা যে ফ্ল্যাটটার বিবরণ আজকে দেবো সেটা হলো এই ফ্ল্যাটটি। আর ডান দিকে রয়েছে লিফট এরিয়া। লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে আছে। এই হচ্ছে লিফট, মানে লিফট থেকে নেবেই ডান দিকে রয়েছে ফ্ল্যাটটি। আর ফ্ল্যাটটি সোজাসুজি হচ্ছে সাউথ। আমরা সাউথ দিয়ে ঢুকছি, এন্ট্রি করছি ফ্ল্যাটের ভেতরে। আর ডোরে কিন্তু ডোর স্ক্রিন লাগানো রয়েছে। ফ্ল্যাটে এন্ট্রি করে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটি কিচেন ডাইনিং এরিয়া। এই হলো কিচেন ডাইনিং এরিয়া, আপনাদের ভালো করে দেখিয়ে নিই। আর নিচে ফ্লোরিংয়ে কিন্তু ভিক্টিফাই টাইলসের কাজ করে দেওয়া আছে। এই হলো কিচেন ডাইনিং এরিয়া। ক্রস ভেন্টিলেশনে এখানে কিন্তু কিচেন ডাইনিংয়ে আপনারা দুখানা উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর কিচেন টেবিলটা এবার দেখিয়ে নেব। এই হলো কিচেন টেবিল, এল শেপের একটি গ্রেনাইটের টপ ইউজ করা একটি সুন্দর কিচেন এখানটায় আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন টেবিল, এটা সিঙ্ক রয়েছে। আর সামনে পেয়ে যাচ্ছেন একটি বক্স উইন্ডো, কিচেনের সামনেই বক্স উইন্ডো আছে আর এক্সস্ট ফ্যানের পয়েন্ট আছে। আর ডান দিকে এখানটায় আরোর পয়েন্টটা আপনারা এই জায়গাটায় পেয়ে যাচ্ছেন। এই হলো টোটাল কিচেন এরিয়াটি। কিচেন এই উল্টো দিক থেকে আরেকবার কিচেন ডাইনিং এরিয়াটি আপনাদের দেখিয়ে নিই। এই স্পেসটা মোটামুটি আপনারা কিচেন ডাইনিং এরিয়াতে পাচ্ছেন, যেখানে ইজিলি আপনারা একটি ডাইনিং টেবিল, একটি সোফা সেট ইজিলি অ্যাকোমোডেট করতে পারবেন, ফ্রিজ সবই রাখতে পারবেন। আর এবার আমরা রুমগুলো দেখে নেব। এই হলো ফার্স্ট বেডরুম, এই হলো প্রথম বেডরুম। এই বেডরুমটার সাইজ হচ্ছে 12x8.5। আর এতেও আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। বাঁ দিকে একটি কাপবোর্ড এরিয়া রয়েছে, এই হচ্ছে কাপবোর্ড এরিয়া। আর দুখানা বক্স উইন্ডো পাবেন। আর উইন্ডো থেকে আপনাদের লোকালিটি ভিউটা ঠিক এইরকম রয়েছে, কোনো অবস্ট্রাকশন নেই। এই রুমটা থেকে বাইরে কোনো অবস্ট্রাকশন নেই, বেশ আলো বাতাস রয়েছে। আর এটি 12 ফুট বাই 8.5 ফুটের একটি বেডরুম এখানটায় আপনারা পেয়ে যাচ্ছেন। ফার্স্ট বেডরুম ফ্ল্যাটের ছোট ফ্যামিলির জন্য একদম আইডিয়াল ফ্ল্যাট। 670 স্কোয়ার ফিট এরিয়া, সুপার বিল্ড আপ এরিয়া রয়েছে। আর এটার দাম রাখা হয়েছে মাত্র 25 লাখ টাকা, 25 লাখ রুপিস। ফার্স্ট বেডরুমটা দেখিয়ে এবার আমরা সেকেন্ড বেডরুমটা দেখিয়ে নেব। ডোরগুলো কিন্তু কালার করে দেওয়া আছে, একদম রেডি টু মুভ একটা ফ্ল্যাট। এটি হলো সেকেন্ড বেডরুম এই ফ্ল্যাটের। এটি সাইজ হচ্ছে 10x10।
আর এখানে একটি বড় সাইজের উইন্ডো মানে বক্স উইন্ডো আপনারা এখানটায় পেয়ে যাবেন। উল্টো দিক থেকে আরেকবার বেডরুমটা টোটাল সাইজটা আপনাদের দেখিয়ে নেওয়ার চেষ্টা করি। এই হলো টোটাল বেডরুমের সাইজ, 10x10 একটি বেডরুম এখানে পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা প্রজেক্ট। এই বিল্ডিংটা কিন্তু কর্পোরেশন অ্যাপ্রুভড, কেএমসি 109 নম্বর ওয়ার্ড। আর এটার কিন্তু সিসি অ্যাভেলেবেল, ফলে কোনো রকম জিএসটি কিন্তু আপনাদের দিতে হবে না। ডাইনিং রুমে এরকম একটি বক্স উইন্ডো আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন বড় সাইজের। আর আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যালকনি। এটি হলো একটি সাউথ ফেসিং ব্যালকনি। ব্যালকনি থেকে এই হলো মোটামুটি লোকালিটি ভিউ। একটি বসার, ব্যালকনিতে কিন্তু এরকম একটা বসার জায়গাও করে দেওয়া আছে। আর ব্যালকনির মধ্যে একটি ওয়াশিং মেশিনের পয়েন্টও রাখা আছে, আপনারা চাইলে ওয়াশিং মেশিন ব্যালকনিতেও রাখতে পারেন। এই হলো টোটাল ফ্ল্যাটের ভিডিওটি। ফ্ল্যাটটি যদি আপনারা ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। আর লাস্ট যেটা দেখিয়ে নেবো সেটা হচ্ছে ওয়াশরুম। এই হলো ফ্ল্যাটের ওয়াশরুম। এখানে কিন্তু একটাই ওয়াশরুম রয়েছে এই ফ্ল্যাটের, যেহেতু ছোট ফ্ল্যাট। এখানে আপনারা রেইন শাওয়ারটা পেয়ে যাচ্ছেন। আর এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া আছে, একটি উইন্ডো আছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে। আর বাঁদিকে একটি প্যারি ওয়ারে বেসিন ফিট করা আছে। স্যানিটারি ফিটিংস অল কমপ্লিট, একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে। ব্যাংক অফ বরোদার অ্যাপ্রুভাল প্রজেক্ট আছে। এছাড়াও আপনারা যে কোনো ব্যাংক থেকে, এসবিআই বা আদার ন্যাশনালাইজ ব্যাংক থেকে আপনারা এটার এগেনস্টে হাউজিং লোন পেয়ে যাবেন। সাইট ভিজিট করতে হলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।